আমরা পড়ব প্রথমে নিট সিলেবাস ধরবো। নিট সিলেবাস ধরে নিট থেকে বেরিয়ে গিয়ে বা আগে নিট থেকে বেরিয়ে গিয়ে বুঝবো। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। 12-এও আছে, আবার 11-এও আছে। এই দুটো চ্যাপ্টারে 12-এও আছে, আবার 11-এও আছে। অতএব খুব ভালোভাবে আমাদের বুঝতে হবে। মোটামুটি বোঝা, ক্লাস 10-এও পড়েছিলাম আমরা। নিউক্লিক অ্যাসিড কিন্তু একটা ম্যাক্রোমলিকুলস, তাই তো নাকি? নিউক্লিক অ্যাসিড একটা ম্যাক্রোমলিকুলস। নিউক্লিক অ্যাসিডের একক কি? নিউক্লিওটাইড। আমরা প্রথমে এটা দেখি আগে। নিউক্লিক অ্যাসিড অ্যাকর্ডিং টু দুটো জিনিস পাবো। একটা হচ্ছে নিউক্লিয়, কথাটা নিউক্লিয় মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে, আর নিউক্লিক মানেও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। টাইড, আরেকটি হচ্ছে সাইড। মূলত আমরা প্রথমে শিখব কি? প্রথমে আমরা শিখব হচ্ছে নাইট্রোজেনাস বেস। বেস মানে ক্ষার, অতএব নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটা হচ্ছে মাইক্রোমলিকুলস। তারপর শিখব হচ্ছে পেন্টোজ, 5 কার্বন যুক্ত পেন্টোজ সুগার। সেটা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, এটাও শিখব। পেন্টোজ সুগার মানে 5টা কার্বন থাকবে। তারপরে ফসফরিক অ্যাসিড, মেনলি H3PO4। কীভাবে গঠনটা হয় আমরা পরপর শিখব। নাইট্রোজেনাস বেস কি? প্রথমে বলছি নাইট্রোজেনাস বেস। এটা দু রকমের হয়। একটা পিউরিন, সংক্ষেপে লিখি তাহলে তাড়াতাড়ি হবে, আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন হচ্ছে দু রকমের, অ্যাডেনিন এবং গুয়ানিন। আর পিরিমিডিন হচ্ছে 3 রকমের, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এবার ডিএনএতে বা নিউক্লিক অ্যাসিডে, নিউক্লিক অ্যাসিড দু প্রকার। নিউক্লিক অ্যাসিড দু প্রকারের হয়, একটা হচ্ছে RNA, রাইবোনিউক্লিক অ্যাসিড, অ্যান্ড DNA, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কীরকম ব্যাপারটা? এই যে RNA-কে রাইবোনিউক্লিক অ্যাসিড বলছি, তার মানে এখানে রাইবোজ বাংলা লিখে ফেললাম। আর ডিআরএনএ বললে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। এটা হচ্ছে ডিঅক্সিরাইবো। ডি, এই ডি মিনস হচ্ছে মাইনাস,
ক্লিয়ার? কোনোদিন যেন না বলি। ডাই মিন্স 2। এ যদি কোনো কিছুতে আগে আসে সেটাও কিন্তু মাইনাসও হয় অনেক সময়, মাইনাস দিয়েও কিন্তু করি, কিন্তু এখানে ডিঅক্সি মানে হচ্ছে মাইনাস। পিউরিন অলওয়েজ হেটারোসাইক্লিক রিং, 2 হেটারোসাইক্লিক রিং, একটা হচ্ছে বেঞ্জিন বলয়ের মতন, আর একটা হচ্ছে 5 সাইডেড রিং। ক্লিয়ার? এগুলো ক্লকওয়াইজ, এগুলো সবসময় গুনতে হয় কীরকম, এইভাবে গুনি আমরা, এই ক্লকওয়াইজ। হ্যাঁ ভুল করলাম, হ্যাঁ তার মানে 1 3 না, ভুল, এইটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। 1 3 তারপর 4 5 4 9 থাকে হচ্ছে নাইট্রোজেন এদের ক্ষেত্রে, আর এদের হচ্ছে 1 আর 3-এ থাকে নাইট্রোজেন। এবার চলে আসছি নাইট্রোজেনাস বেস তো গেল, এর মধ্যে ইউনিভার্সাল কোনগুলো নাইট্রোজেনাস বেস? নাইট্রোজেনাস বেসের মধ্যে ইউনিভার্সাল থাকতেই হবে, এ টি, সরি টি না, এ জি সি, এই 3টে হচ্ছে ইউনিভার্সাল, সব জায়গায় থাকবে, ডিএনএতে থাকবে, আরএনএতে থাকবে। আর ইউ থাকবে শুধুমাত্র আরএনএর ক্ষেত্রে, কিন্তু সেখানে টি থাকবে না, টি ইজ নট প্রেজেন্ট। আর ডিএনএর ক্ষেত্রে থাকবে হচ্ছে টি থাকবে, ইউরাসিল থাকবে না। এই কটা জিনিস আমাদের একদম নখদর্পণে করতে হবে। নাইট্রোজেনাস বেস গেল, নেক্সট হচ্ছে রাইবোজ সুগার। আমি সংক্ষেপে বক্সগুলো শুধু শেখাবো। এটা হচ্ছে ফিউরানোজ মডেল। এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর এইখানে একটা আছে 5 নম্বর কার্বন। এই হচ্ছে 5 নম্বর কার্বন। এবার 1 নম্বরের OH H, এই 1 নম্বরের সঙ্গে সবসময় নাইট্রোজেন বেস যুক্ত হবে। ক্লিয়ার? কত নম্বর যুক্ত হবে? যদি সেটা আরএনএ হয় তাহলে 1 নম্বর নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে, আর যদি ডিএনএ হয় তাহলে 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে, সরি 1 2 3 4, হ্যাঁ 9 নম্বর যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হবে। এদের প্রাইম আছে, মানে গোনা হয় 1st প্রাইম, 2nd প্রাইম, 3rd প্রাইম, 4th প্রাইম, 5th প্রাইম। এখানে OH থাকে, এখানে OH থাকবে কার ক্ষেত্রে? রাইবোজ সুগারের ক্ষেত্রে। যদি দেখা যায় যে ডিঅক্সিরাইবোজ হয় তাহলে এখানে শুধু H থাকবে, একটা অক্সিজেন মাইনাস হয়ে গেল। তাহলে রিঅ্যাক্টিভ গ্রুপ কতগুলো? যতগুলো OH ততগুলো রিঅ্যাক্টিভ গ্রুপ। তাহলে মোট একটি রিঅ্যাক্টিভ গ্রুপ বেশি থাকে হচ্ছে আরএনএতে, ডিএনএতে একটি কম থাকে। সেই জন্য ডিএনএ স্টেবল, আরএনএ অ্যাক্টিভ, নট স্টেবল। পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে আরএনএ তৈরি হয়েছিল, আরএনএ ওয়ার্ল্ড, সেখান থেকে পরবর্তীতে ডিএনএ তৈরি হয়। ইন্ট্রোডাকশনারি কথাগুলো না বললে হবে না। এখানে CH3OH, CH2OH থাকছে, এই OH-এর সঙ্গে যুক্ত হচ্ছে কি? এই OH-টাকে আমি এইখানে আনছি বোঝার জন্য। সেটা হচ্ছে কি?
H3PO4 ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা যদি পিটাকে এভাবে রাখি, অক্সিজেন OH 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 রাখতে পারি। তাহলে এই OH এর সঙ্গে এই যে 5 নম্বর কার্বনের, সেখানে 5 নম্বর কার্বনের একটা OH এখান থেকে এখান থেকে ডিহাইড্রেশন হচ্ছে, এখনও জল বেরিয়ে আসছে, এটাকে নিল আর এটাকে নিয়ে কি তৈরি করলো না H2 হয়ে বেরিয়ে গেল, কনডেনসেশন হলো মেইনলি। তাহলে তৈরি হলো কি পি, আমি যদি এভাবে করি, জল তো বেরিয়ে গেল, তাহলে এখানে তৈরি হলো কি, থাকলো পরে কি ও, আর এই 4 নম্বর কার্বন। তাহলে কি বন্ড হলো? বন্ড হলো G'0 এই, মূলত এটা হচ্ছে স্টার বন্ড। কি বলে? স্টার বন্ড। প্রথম অবস্থায় এখানে স্টার বন্ড ফর্ম করে বসে থাকে 5 প্রাইম, সেখানে গুনতে হয় 5 প্রাইম, 4 প্রাইম, 3 প্রাইম, 2 প্রাইম, আর হচ্ছে 1 প্রাইম। ডিএনএর ক্ষেত্রে তো বলেই দিলাম এখানে অক্সিজেন থাকবে না 2 প্রাইমে, এখানে যে অক্সিজেন থাকবে, এখানেও আরেকটা ফসফেট গ্রুপ যদি যুক্ত হয় তাহলে এইখানেও একটা ফসফোস্টার বন্ড। তো ফসফোডাইএস্টার বন্ডটা তাহলে কীভাবে তৈরি হলো? ডাইএস্টার তৈরি হবে, সাকসেসিভ দুটো নিউক্লিওটাইডের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড যুক্ত হয়। কিভাবে তৈরি হয় না 3 প্রাইমের সঙ্গে ওপরের, বা যেদিকে বলো, যদি আমি ডিএনএটাকে ওপরভাবে সাজাই তাহলে ওপরের দিকে, যদি কাত করে ডাকি তাহলে বাঁ দিকে, যাই হোক ওপরের 3 প্রাইমের সঙ্গে একটি OH বন্ড হবে, আবার এইখান থেকে ও বন্ড হয়ে তৈরি হবে আরেকটা তোমার পেন্টোজ সুগারের সঙ্গে। এই যেহেতু দুটো বন্ড তৈরি হয় সেই জন্য বলা হয় ফসফোডাইস্টার বন্ড। এটা খুব ইম্পর্টেন্ট নিউক্লিক অ্যাসিড ফর্মেশনে। নিউক্লিক অ্যাসিড ফর্মেশনে এই বন্ডটা আমরা দেখতে পাবো। তাহলে আলটিমেট কি জিনিসটা দাঁড়ালো? আলটিমেট জিনিসটা দাঁড়ালো এইটা একটা রাইবোজ সুগার হতে পারে অথবা ডিঅক্সিরাইবোজ সুগার হতে পারে। বেশ, 1 নম্বরের সঙ্গে বলেছি কি নাইট্রোজেনাস বেস, সেটা এ হতে পারে। তাহলে এর পাশে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে টি যুক্ত হবে। এটা মনে করো ইউ হতে পারে, যদি ইউ হয় তাহলে ডাবল বন্ড হবে না, তাহলে সিঙ্গেল স্ট্যান্ড হবে। আমি ইউ আর দিচ্ছি না, মনে করো সি যদি হয় তাহলে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে এর পাশে জি এর সঙ্গে যুক্ত হবে, সেম জিনিস। তাহলে নাইট্রোজেন, তাহলে প্রথমে নিলাম কি সুগার নিলাম, এটা সুগার, এটা নাইট্রোজেনাস বেস, আর এর সঙ্গে যুক্ত থাকছে ফসফেট, আর এইখানে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে এটা যুক্ত থাকছে। এই হচ্ছে মডেল ডিএনএর, এই হচ্ছে মডেল। তাহলে আমরা কি কি জিনিস শিখলাম? আমরা এখানে মূলত যেটা শিখলাম সেটা হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড ও নিউক্লিওসাইডটা বলা হয়নি। নিউক্লিওটাইড কখন হয় আর নিউক্লিওসাইড কখন হয়? যখন পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়
তখন নিউক্লিওটাইড, ঠিক, সাইড, নিউক্লিওসাইড। এবার এই পেন্টোজ সুগারের সঙ্গে যদি আবার যুক্ত হয়ে যায় কি ফসফেট, তখন তৈরি হয়ে যায়, এইটুকু মিলে হচ্ছে নিউক্লিওসাইড, আর এই টোটালটা মিলে হচ্ছে নিউক্লিওটাইড। এবার কোশ্চেন করতে পারে, ভুল হতে পারে অনেক সময়, যাতে ভুল না হয়, যদি নিউক্লিওটাইড সব সময় হয় হচ্ছে মোনোফসফেট, মাথার মধ্যে ঢুকিয়ে নাও, মোনোফসফেট, নট ডাইফসফেট, নট ট্রাইফসফেট, তাহলে কি হতে পারে, অ্যাডিনোসিন মোনোফসফেট হতে পারে, এটা যদি অ্যাডিনিন হয়। গুয়ানিডিন মোনোফসফেট হতে পারে, সায়ানিন মোনোফসফেট হতে পারে, থায়ামিডিন মোনোফসফেট হতে পারে, ইউরিন মোনোফসফেট হতে পারে। এগুলো সবই হচ্ছে টাইড, নিউক্লিওটাইড। কিন্তু অনেক সময় দেখা যেতে পারে কীরকম, মনে করো এই নাইট্রোজেনাস বেস এর সঙ্গে ফসফেট, আমি উল্টো দিকে এর সঙ্গে পেন্টোজ সুগার, একটি ফসফেট যুক্ত হলো, এর এনার্জি আছে নো ডাউট, এই এনার্জিটা খুব কম, 3 কিলো ক্যালোরি। পরবর্তী হাই এনার্জি দিয়ে যুক্ত হতে পারে আরেকটি ফসফেট বন্ড, এটা হচ্ছে 8.3, তারপরে আরেকটা বন্ড যুক্ত হতে পারে ম্যাক্সিমাম, এটা প্রায় 12 থেকে 12 তো এই যে যখনই হয়ে যাবে এটিপি, জিটিপি, সিটিপি, তখন কিন্তু এরা কিন্তু কখনো নিউক্লিওটাইড নয়, কারণ এরা এনার্জি প্রডিউস করবে, এই দুটো বন্ড এনার্জি প্রডিউস করবে। ঘটনা কি হয়, এটিপি হিসাবে আসে, এটিপি হিসাবে মনে করো এইখানে আছে হচ্ছে জি আছে, তাহলে এইখানে 3টে হাইড্রোজেন বন্ড দিয়ে কি যুক্ত হবে, সি যুক্ত হবে, তখন কি আসবে জানো, সি টি পি এই হিসাবে আসবে। ভালো করে বোঝো, খুব দরকার আছে বোঝার। এইটুকু অবধি তৈরি হয়ে গেছে, অলরেডি বন্ড তৈরি হয়ে গেছে। প্রথমটা আমি দেখালাম না, ধরে নাও, আমি এক জায়গাতে দেখাচ্ছি। সিটাকে এইখানে বসিয়ে দিয়ে সিএমপি মনোফসফেট, হ্যাঁ, দুটো পাইরোফসফেট 1, পাইরোফসফেট 1, এরা এই বন্ডটা ঢুকিয়ে দিয়ে যে কাজটা করবে তার জন্য এনার্জি দিয়ে এরা পালিয়ে যাবে, আসবে কিন্তু সিটিপি, জিটিপি, টিটিপি, ইউটিপি এইভাবেই আসবে, কিন্তু যুক্ত হবে মনোফসফেট হিসেবে। সেই জন্য মনোফসফেট আমরা বলবো কি, যেমন গুয়ানিডিন মোনোফসফেট বা গুয়ানিডিন ডিঅক্সি গুয়ানিডিন মোনোফসফেট, তখনই আমরা বুঝতে পারবো এটা ডিএনএর। আর যদি গুয়ানিডিন মোনোফসফেট হয়, এটা হচ্ছে আরএনএর। তো এই কথাগুলো কিন্তু একদম পড়ার সময় খুব ভালোভাবে বুঝে নিয়ে এগোতে হবে, কারণ এই কনফিউশনগুলো ছেলেমেয়েদের মধ্যে থাকে বলে তারা কিন্তু পরিষ্কার ক্লিয়ার পিকচারটা কখনোই আনতে পারে না, যে কী হচ্ছে, কোথার থেকে কী হচ্ছে, ধরে উঠতেও পারে না। যেমন প্রথমে আমি এইটাকে দেখাই, অ্যাডিনিন, নাইট্রোজেনাস বেস, এর চেহারা কীরকম হয় পরে দেখাবো। তাহলে এই নাইট্রোজেনের অ্যাডিনিনের বেস যদি হয়, তাহলে একে গুনতে হবে কীভাবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 নম্বরের সঙ্গে, 9 নম্বর নাইট্রোজেনের সঙ্গে এখানে যুক্ত হয়েছে কত নম্বর, 1 নম্বর। এখানে যে লিঙ্কেজটা হয়েছে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আমি সংক্ষেপে লিখছি, বুঝতে অসুবিধা নেই তো। এটাকে বেস্ট হিসেবে কি বলতে পারি, এন গ্লাইকোসাইডিক লিঙ্কেজ।
কারণ গ্লাইকোসিডিক লিঙ্কেজে আমরা কি দেখেছিলাম না এরকম দেখেছিলাম যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজে সি ও সি মনে পড়ছে, এইখানে এই সি এর জায়গায় হয়ে যাচ্ছে কি এন, এন ও সি। আমি আসবো পরে, আগে মানে ব্রড সেন্সটা ঢোকাচ্ছি, তারপর আমরা ছোট ছোট জায়গায় যাব। তাহলে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, এটা এই সুগারটা কি সুগার? রাইবোজ সুগার দেখলে বোঝাচ্ছে, কারণ এই 2 নম্বর কার্বন, এটা যদি 1 হয় 2, 3 নম্বর কার্বনে OH আছে, তাহলে এইটুকু হচ্ছে রাইবোজ সুগার। রাইবোজ সুগারের সঙ্গে যখন তোমার পেন্টোজ কোথায় গেল, পেন্টোজ সুগার, অ্যাডিনিন, ফসফরিক অ্যাসিড, H3PO4, এইখানেই হবে, এইখানেই এই যে H3PO4 OH দিয়ে যুক্ত করছে। এটা যখন এটার সঙ্গে নিউক্লিওটাইড খুব একটা ঠিক নেই আর কি, এখানে PO4টা যুক্ত হবে, ফসফেট যুক্ত হতে হবে, তখন সে এটা তো সরি এটা তো নিউক্লিওসাইডই দেখানো হয়েছে, নিউক্লিওসাইড দেখানো হয়েছে, তারপরে ফসফেটটা যুক্ত হবে। পরবর্তীতে আমরা আসবো, আমরা দেখি যে এনসিআরটি কী বলছে। ফার্স্ট বলছে নিউক্লিওটাইড মানে একক, ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। লিভিং অর্গানিজম হ্যাভ এ নাম্বার অফ কার্বন কম্পাউন্ড ইন হুইচ হেটারোসাইক্লিক রিং ফাউন্ড। দিস ইজ হেটারোসাইক্লিক রিং, কারণ কার্বন ছাড়াও অন্যান্য মৌলের মধ্যে আছে। সাম অফ দিস আর লাইক নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিন। নাম কীভাবে পাল্টাবে দেখো। হোয়েন নাইট্রোজেনাস বেসেস অ্যাটাচেস টু দ্য সুগার বাই গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, এটা আমি পরে দেখছি, দে আর কল্ড নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইড ইজ সুগার প্লাস নাইট্রোজেনাস বেস, যা পড়ে এসেছি। যখনই নাইট্রোজেনাস বেসের সঙ্গে সুগার যুক্ত হলো তখন কি যুক্ত হয়? গুয়ানিন, পিউরিন যদি হয় তাহলে সিন যুক্ত হয়, অ্যাডিনিনের জায়গায় সিন, অ্যাডিনোসিন, গুয়ানোসিন। আর সাইটিডিন, ইডিন, এই আইটাকেও একই কালার করতে হতো, ইডিন যুক্ত হয়, ইডিন যুক্ত করতে হয়, ইউরিডিন। তাহলে সাইন আর হচ্ছে, তাহলে আমরা কি উচ্চারণ করছি? অ্যাডিনিন থেকে অ্যাডিনোসিন বা ওসিন, অ্যাডিনোসিন, যেভাবেই করো না কেন, অ্যাডিন ওসিন, গুয়ান ওসিন। পরীক্ষায় পড়তে পারে কি যুক্ত হয়, ওসিন যুক্ত হয় না এসিন যুক্ত হয়। যদি ওসিন বলা হয় তখন ওসিনটাই কারেক্ট। ইটিডিন, তারপর থাইমিডিন, ইউরিডিন হচ্ছে, এগুলো হচ্ছে নিউক্লিওসাইডস। এবার নিউক্লিওটাইডের পালা। নিউক্লিওটাইড কখন হবে? যদি এর সঙ্গে অ্যাসিড যুক্ত হয়, তখন হয়ে যাবে অ্যাসিড। যেমন অ্যাডেনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক, তাহলে কি যুক্ত হচ্ছে? নাইলিক। আর হচ্ছে ডাইলিক, গুয়ানাইলিক অ্যাসিড, অ্যাডেনাইলিক অ্যাসিড, সাইটিডাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক অ্যাসিড, ইউরিডাইলিক অ্যাসিড। সেটা আমরা দেখে নেব অ্যাকর্ডিং টু, কিন্তু এনসিআরটি কিন্তু আমরা পড়ছি, এনসিআরটির বাইরেতে আমরা যাচ্ছি না। এটা এই লেখাটা পরে পড়ছি। তাহলে এটা হচ্ছে অ্যাডেনিন, নাইট্রোজেনাস বেস, রাইবোজ সুগার। এই রাইবোজ সুগার দিয়ে এই দুটো মিলে হলো নিউক্লিওসাইড। তারপরে একটা ফসফেট নিলাম, দেখো পরেরগুলো রেড কালার মানে হাই, তাহলে এটা নিয়ে হলো নিউক্লিওটাইড। তারপর আরেকটা যুক্ত হলো এডিপি হয়ে গেল, তখন আর নিউক্লিওটাইড থাকলো না, তারপরে এটিপি হলো টাইফসফেট। তাহলে মোনোফসফেট যদি বলি সবচেয়ে বেশ, মোনোফসফেট, ডাইফসফেট, টাইফসফেট। নেক্সট, ইফ এ ফসফেট গ্রুপ ইজ অলসো ফাউন্ড স্টারিফাইড টু দ্য সুগার, দ্যাট ইজ নিউক্লিওসাইডের সঙ্গে,
দে আর কল্ড নিউক্লিওটাইডস। এনসিইআরটির কথাটার মধ্যে এই নিউক্লিওসাইড কথাটা না লিখলে পরে তুমি বুঝতে পারবে না। বলছে সুগারের সঙ্গে যদি এস্টারিফাইড হয় তাহলে সুগারের সঙ্গে তো শুধু হবে না, তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে হবে। সেই জন্য বলছে ইফ ফসফেট গ্রুপ ইজ অলসো ফাউন্ড এস্টারিফাইড টু দ্য নিউক্লিওসাইড, এটা কারেক্ট। টু দ্য সুগার দে কল্ড, টু দ্য সুগার বলতে এটা বোঝাতে চাইছে নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু নিউক্লিওটাইড ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড প্লাস ফসফেট। ক্লিয়ার হয়েছে? PO4 প্লাস হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড ইজ ইকুয়াল টু কী আছে? নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার। তখন হয়ে যাচ্ছে অ্যাডে নাইলিক গুয়া নাইলিক অ্যাসিড, থাইমিডাইলিক, ইউরিডাইলিক, সাইটিডাইলিক অ্যাসিড আর নিউক্লিওটাইডস, বিল্ডিং ব্লক অর ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ ডিএনএ আরএনএ। তাহলে বিল্ডিং ব্লক কে? ডিএনএ আরএনএ বিল্ডিং ব্লক কে? ডিএনএ আরএনএ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে বিল্ডিং ব্লক, মানে ইউনিট। ভুল হয় না জানো, এত এত ইজিভাবে বোঝাচ্ছি না, ভুল হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমরা সবসময় বলবো যে নিউক্লিওটাইড ইজ দ্য ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অর আরএনএ। নেক্সট হচ্ছে কি, নিউক্লিক অ্যাসিড লাইক ডিএনএ অ্যান্ড আরএনএ কনসিস্ট অফ নিউক্লিওটাইডস অনলি। DNA and RNA function as genetic material. It is well known to us. Genetic material কে? DNA RNA, ম্যাক্সিমাম ক্ষেত্রে DNA, RNA দু একটা ক্ষেত্রে আছে। In a nucleic acid, phosphate moiety links. Phosphate moiety মানে ক্ষুদ্র অংশ। তা ফসফেট PO4 কোথার সঙ্গে যুক্ত হয়েছিল? প্রথমে 5 প্রাইমের কথা এটা বলছে না, যে ফার্স্ট হচ্ছে 5 প্রাইমের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে। এবার প্রত্যেকটা নিউক্লিওটাইড এক একটা একক, আমি একটু একে বোঝাই। এই হচ্ছে নিউক্লিওটাইড একটা। এখানে কি আছে? এখানে ফসফেট আছে, এখানে সুগার আছে, এখানে নাইট্রোজেনাস বেস আছে। আবার এই একটা নিউক্লিওটাইড, ভালো করে ধরবে, ভালো করে। তাহলে এই যে এখানে ফসফেট আছে, এখানে সুগার, এখানে নিউক্লিওটাইড, আবার একটা নিউক্লিওটাইড, প্রত্যেকটা তো একক, আমি এককগুলোকে আলাদা রাখছি। ফসফেট, সুগার, নিউক্লিওটাইড। তাহলে এই সুগারের 3 প্রাইম, ওখানে একটা OH গ্রুপ বাকি হয়েছে, এর সঙ্গে যুক্ত হবে পরবর্তী এই যে এর 3 প্রাইম, আর এইখানে এই ফসফেটটা যুক্ত হয়েছে, সেইখান থেকে তো যুক্ত হবে একটা প্রাইম। অলরেডি ফসফেট যুক্ত হওয়ার পরে ওখানে কি পড়েছে? একটা OH গ্রুপ পড়ে আছে, কিন্তু CH2OH। কি করে বোঝাই? CH2OH এর ওখানে যখনই ওটা হবে, আসবে যখন, তখন ওই OH-টাকে সরিয়ে দিয়ে ফসফেট গ্রুপটা বসে যাবে, তাহলে তখন নিউক্লিওটাইড হবে। ঠিক এটার সঙ্গেও আবার এখানে এটা যুক্ত হবে। এবার লাইনটা পড়ো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে ফসফেট ময়েটি যেটা 3 কার্বন অফ 1 সুগার of 1 nucleotide to the 5 কার্বন, তাহলে এটা যদি 3 কার্বন হয়, 3 প্রাইম হয়, এটা 5 প্রাইম না? হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইডের 5 প্রাইমে কে বসে আছে? ফসফেট। 3 প্রাইমে কে বসে আছে? সুগার। আর এর সঙ্গে হচ্ছে নাইট্রোজেনাস বেস। হ্যাঁ, ঠিক। তাহলে এইখানে যদি আবার হয় 5 প্রাইমে কে, এর সঙ্গে এই 3 প্রাইমে যুক্ত হলো, তাহলে এই সুগার, নাইট্রোজেনাস বেস। এত সোজা করে কেউ বোঝাবে না, বোঝো ভালো করে, জিনিসটা না বুঝলে পরে হবে না কিন্তু। তাহলে এখানে বলছে 3 সাকসেস, পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের একটি 3 কার্বনের সঙ্গে, একটি 3 প্রাইম কার্বনের সঙ্গে, একটি 3 প্রাইম কার্বনের সঙ্গে, যেটা হচ্ছে সুগারের, সেটা হচ্ছে সুগারের 3 প্রাইম কার্বনের সঙ্গে পরবর্তী 5 প্রাইম কার্বনের সুগারের সঙ্গে
একটা সাকসেসিভ যে নিউক্লিওটাইড যুক্ত হয় একটা বন্ড, এই বন্ড বিটুইন ফসফেট অ্যান্ড হাইড্রক্সিল গ্রুপ অফ এ সুগার ইজ অ্যান স্টার। ক্লিয়ার হয়েছে? সেটা হচ্ছে কনডেনসেশন অর ডিহাইড্রেশন। জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য সংক্ষিপ্ত হচ্ছে কনডেনসেশন অর ডিহাইড্রেশন। তাহলে যদি বলে ফসফোডাইএস্টার বন্ডটা কি, এইখান থেকে কোশ্চেন করবে কী হিসাবে? অ্যাসারশন রিজিয়ান। এখানে অ্যাসারশন রিজিয়ান, অ্যাসারশন অ্যান্ড রিজনের কোশ্চেন পড়লো বলে পুরো লাইনটা তুলে, এইখানে লাইনটা তুলে হাইড্রক্সি বন্ড বলে এই অবধি যদি নাও টানে, এইটুকু অবধি বললো, পরে এই লাইনটা দিল এইটা, তাহলে অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এও ঠিক। আর যদি এখানে উল্টোপাল্টা কিছু করে এদিক ওদিক, তাহলে পরে গণ্ডগোল, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট বার করতে হবে। এইখানে দেখো দুটো লাইন, সুন্দর লাইন বসে দেওয়া আছে অ্যাসারশন রিজনের জন্য। অ্যাজ দেয়ার ইজ ওয়ান সাচ স্টার বন্ড ইন আইদার সাইড, দুদিকেই হয়, ইট ইজ কল্ড ফসফোডাইএস্টার। কীভাবে হচ্ছে না, একদিকের এটা মনে করো 3 প্রাইমে আছে আর এটা 5 প্রাইম কার্বন, তাহলে ফসফেটের এইদিকে একটা ওএইচ, এইদিকে একটা ওএইচ, ঘুমোচ্ছিস কেন? এইদিকে একটা ওএইচ, এইদিকে একটা ওএইচ, এত ইন্টারেস্টিং জিনিস। তাহলে আরও কিন্তু ওই একটা তো ওইখানে আছে, আরও কিন্তু ওএইচ একটা পড়ে আছে। এরপর অঙ্ক দেব কতগুলো নেগেটিভ গ্রুপ থাকে, এরপর অঙ্ক আছে, এরপর প্রচুর অঙ্ক আছে। এতগুলো ডিএনএ এতটুকুলো নাইট্রোজেনাস বেস হলে গুয়ানিন কতগুলো, এই কতগুলো, অনেকগুলো আছে। হ্যাঁ, কনডেনসেশন জলের, এই দেখো পি, এখানে ওএইচ আছে এবং অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রোজেনটা থাকে না, নেগেটিভ চার্জ হয়ে থাকে। ও, তাহলে এখানে একটা ওএইচ গ্রুপ থাকছে, এখানে একটা PO4, এই তো ফসফরিক অ্যাসিড। তাহলে এইখানে এটা মনে হয় মাঝখানে বসে আছে, আগেরটার সঙ্গে এই 3 প্রাইমের সঙ্গে এখানে একটা ওএইচ ছিল, আর এখনো জল বেরিয়ে গেছে। তাহলে এ কি করেছে, তাহলে এখান থেকে এটা সরিয়ে দিয়ে এই একটা ও তৈরি করেছে না, এই ও। আবার এটা তো 3 প্রাইম, তাহলে এর এইখানে C5 প্রাইম একটা আছে, CH2OH, সেই ওএইচের সঙ্গে এখানে একটা OH আছে, এইটাকে সরিয়ে দিয়ে এইটাকে রেখে দিল। তাহলে এই কি হলো, COPOC, আমি তো তাই লিখেছি, COPOC স্টার ফর্মেশন। তো ওদের কেমিস্ট্রি টিচার যারা পড়ান তাদের সঙ্গে একটু বুঝে নিতে হবে, তারাও তো পড়াবে, তো সেই জায়গায় না বুঝলে তো হবে না। এবার আসো এখানে দেখো, দুটো ডায়াগ্রাম দিয়েছি, এইদিকে এই একটা ডায়াগ্রাম দিয়েছি, এই পাশে এই একটা ডায়াগ্রাম দিয়েছি। এবার এটা হচ্ছে ডিএনএর আর এটা আরএনএর ক্ষেত্রে। তুমি এখন বলতে পারো ডিএনএর তো স্যার একটা স্ট্যান্ড দেখাচ্ছেন, আরেকটা আছে, কল্পনা করে নাও। ডিএনএ আরএনএ দেখিয়েছি কেন, নাইট্রোজেনাস বেসকে আলাদাভাবে দেখানোর জন্য, ফসফোডাইএস্টার বন্ডটা কীভাবে তৈরি হয় সেটাকে বোঝানোর জন্য। দেখো এটা প্রথমে আসি, এটা এনসিইআরটি ভুললে চলবে না। পিউরিন নাইট্রোজেনাস বেস, যখনই এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যাডিনিন, সরি পিউরিন এর অ্যাডিনিন বেস, যেই সুগার, এটা হচ্ছে পেন্টোজ সুগার, তাই না? যখনই যুক্ত হয়েছে তখন অ্যাডিনোসিন, এই পেন্টোজ সুগার যুক্ত হয়ে এইখানে ফসফরিক অ্যাসিড যে 5 প্রাইমে, তাহলে এগুলো, এটা হচ্ছে 1 প্রাইম, এটা 1 প্রাইম এইভাবে লেখে, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম অ্যান্ড সি, এটা একটা 5 প্রাইম। যেই যুক্ত হয়ে গেল তখনই একক তৈরি হলো অ্যাডেনাইলিক অ্যাসিড, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। এবার চলে আসো এই 5 প্রাইমে এই বস্তুটাই, এই অ্যাকুরেট এই জিনিসটাই এখানে বসে আছে কিনা দেখো, তাকে ভালো করে বোঝো তো, সেম জিনিসটা আছে কি নেই আগে বুঝে নাও। সেম জিনিসটা আছে তো, একদম কোনো রকম পার্থক্য নেই।
নিউক্লিওটাইডটা একক, তাহলে একক নিউক্লিক অ্যাসিড মানে ওতে ওই নিউক্লিক অ্যাসিডটা একটাই হচ্ছে নিউক্লিওটাইড, সিঙ্গেল নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড, সেখানে ডায়াস্টার ফর্ম তৈরি হয়নি, একক, কিন্তু কোনো কার্যকরী নয় বলে আমরা আর বলি না। তাহলে এটা যদি 5 প্রাইম হয়, এই যে 5 প্রাইমের সঙ্গে যুক্ত, এটা 5 প্রাইম ছিল, 5 প্রাইম, এখানে 5 প্রাইমে H3PO4, নেগেটিভ চার্জ কটা আছে, একটাও কিন্তু COP যুক্ত হয়ে এই বসে গেছে, এখানে দুখানা নেগেটিভ চার্জ। ডিএনএ আরএনএর ক্ষেত্রে সেম, আমি কিন্তু অঙ্ক ধরবো, দেখো আমি কিন্তু হিসেব দিয়ে যাচ্ছি, নেগেটিভ চার্জ দুটো। এবার ডিএনএর ক্ষেত্রে এবার এই যে 3 প্রাইমের সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, একটাই, কিন্তু ডায়াস্টার হয়েছে কেন না, এইখানে একটা স্টার বন্ড তৈরি করেছে, আর এর 5 প্রাইমের সঙ্গে একটা স্টার বন্ড তৈরি করেছে, এতক্ষণ যেটা বোঝাচ্ছিলেন, সেই জন্য ফসফোডায়াস্টার বন্ড বুঝে গেছে। এবং সবসময়ের জন্য ডিএনএ বা আরএনএ ফর্মেশন 5 প্রাইম টু 3 প্রাইম হয়, এটা কিন্তু ভুললে চলবে না, 12 অবধি চলতে হবে, একদম ডাক্তারি পড়া অবধি চলতে হবে, জীবনে ভুললে হবে না। 5 প্রাইম টু 3 প্রাইম, কখনোই 3 প্রাইম টু 5 প্রাইম হয় না, সেটা এক্সেপশন আছে, সেটা 12 গিয়ে বলবো। তাহলে এখানে ফসফোডায়াস্টার বন্ড হয়েছে, ঠিক সেম এখানে হয়েছে। এখানে পার্থক্যটা কি আছে না, এর ক্ষেত্রে ইউরাসিল আর এর ক্ষেত্রে থায়ামিন, এই হচ্ছে পার্থক্য, আর সবই সেম থাকবে। আর কি সেম থাকবে না, 2 নম্বর প্রাইমে অক্সিজেন নেই, অক্সিজেন আছে। তাহলে কটা মাইনাস চার্জ, কেন অ্যাসিড বলা হয়, ফসফরিক অ্যাসিডের ও মাইনাস হয়ে বসে আছে, কেন অ্যাকোয়াস মিডিয়ামে সবসময় হাইড্রোজেনটাকে ছেড়ে দেয়, হাইড্রোজেন প্লাস হওয়া মানেই সেটা কি হবে, অ্যাসিড হবে। তো এখানে মাইনাস মানেই কিন্তু যে মাইনাস চার্জ তা না, হাইড্রোজেন প্লাসটা আছে, অ্যাকোয়াস মিডিয়াম হাইড্রোজেন প্লাসটা আছে। দেখো সবসময় জন্য জানবে যে নর্মাল ব্যাপার, এটা দুটো থাকবে কমন, এটা দুটো, আর প্রতিটাতে একটা করে থাকবে। অঙ্ক আসতে পারে 10 জোড়া নাইট্রোজেন, একটা, যদি সেটা সিঙ্গেল হয় তাহলে দুটো নেগেটিভ চার্জ, আর যদি বলা হয় যে 10টা নিউক্লিওটাইড আছে, ওরকম না, বললো ডিএনএতে 10টা ধাপ রয়েছে, স্টেপ, আরএনএতেও আছে, কার কটা নেগেটিভ চার্জ, এবার বলতে হবে সেটা। সব সময় জানতে হবে যতগুলো নাইট্রোজেনাস বেস হবে ততগুলো +1, তাহলে ডিএনএতে হবে 11 দুগুণে 22টা, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, আর আরএনএতে হবে 11টা। দেখেছো, বোকা বললে তো, এটা খুব ইজি কোশ্চেন। ডিএনএ হচ্ছে ডবল হেলিক্যাল, এদিকে যদি 11টা হয় এখানেও 11টা হবে, কিন্তু আরএনএর ক্ষেত্রে 11টাই হবে। এখানে কটা আছে দেখো, এখানে কটা আছে, কোনো সিম্পল, তুই বুঝতে পারছিস তো, না বুঝতে পারলে হাত তুলবি। এইখানে দেখো, এখানে 2, 3, 4, ঠিক আছে, কটা আছে, 3টেতে 4টে, একটা তো এক্সট্রা থাকবে। এবার এর সঙ্গে আরও প্রশ্ন আছে, যখন ওএইচ গ্রুপ এক্সট্রা থাকে, ওএইচ গ্রুপ যদি এক্সট্রা থাকে, যেমন এইখানে একটা ওএইচ গ্রুপ কিন্তু এক্সট্রা থাকে, এটাও কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে কিন্তু -4 হিসাবে থাকবে, ঠিক আছে। প্রশ্নটা কিভাবে আসছে তার উপর ডিপেন্ড করবে। এই হ্যাঁ, বলে দেওয়া থাকবে। যদি এটাকে ধরা হয় তাহলে 12টা, ঠিক কি না, এটাকে ধরা হলে 12টা, কারণ এটা তো রিঅ্যাক্টিভ গ্রুপ থাকবেই। আর এটাকে যদি ধরা হয় তাহলে
13টা। বোঝাতে পারলাম? যাই হোক, এই নিয়ে আর বেশি সময় নষ্ট করব না। এইটুকু অব্দি ক্লিয়ার তো? তো দিদিদেরও যেটায় পড়িয়েছি সেই জিনিস এখানেও পড়াচ্ছি। এ কিন্তু এখন চেঞ্জ হয়নি, সেম ডায়াগ্রাম পড়িয়েছি। এবার আমরা আমাদের নিউক্লিওসাইড, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস পড়া হয়ে গেছে। এবার নিউক্লিক অ্যাসিডের মধ্যে ঢুকছি। ম্যাক্রোমলিকুলস। কেন না, আমরা ম্যাক্রোমলিকুল কী কী জানি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড। এর বাইরে কি অর্গানিকে পড়েছিলাম? তাহলে নিউক্লিক অ্যাসিড। অথচ এর থেকে তৈরি হওয়া মনোস্যাকারাইড সব হচ্ছে মাইক্রো। প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড মাইক্রো, এর হচ্ছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল মাইক্রো। তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের হচ্ছে তোমার নিউক্লিওটাইডটা কনফিউশন আছে, নিউক্লিওসাইড এবং নাইট্রোজেনাস বেস, এগুলো সব হচ্ছে মাইক্রো। ম্যাক্রোমলিকুলস বলা হচ্ছে। নিউক্লিক অ্যাসিড আর অ্যাসিড ইনসoluble ফ্র্যাকশন, retentate, present in living tissue. Clear? These are poly and nucleotide. বহুত নিউক্লিওটাইড দিয়ে তৈরি, পলিমার অফ নিউক্লিওটাইড, বাট নিউক্লিওসাইড ডু নট পলিমারাইজেশন। নিউক্লিওটাইড পলিমার করতে পারে, কিন্তু নিউক্লিওসাইড কখনোই পলিমারাইজেশন করতে পারে না। কেন পারে না? না ফসফরিক অ্যাসিড নেই, সেই জন্য পারে না। প্রশ্ন আসতে পারে, নিউক্লিওসাইডও আছে, নিউক্লিওটাইডও আছে এনসিইআরটিতে। পলিমারাইজেশন ফাউন্ড ইন বলল হচ্ছে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তারপর বলল গ্লুকোজ 1 and 3। কোনটা কারেক্ট? গ্লুকোজের পলিমারাইজেশন হবে, নিউক্লিওটাইডে যেমন পলিমারাইজেশন হয় গ্লুকোজের হবে। এডিপি, হ্যাঁ। কেন? এডিপি তো ডাইফসফেট। হ্যাঁ, তুমি এটিপিকে অনেক সময় নিউক্লিক অ্যাসিড বলা যেতে পারে, কিন্তু নিউক্লিওটাইড বলা যাবে না এটিপিকে। আর এএমপিকে নিউক্লিওটাইড বলতে পারো, কারণ মোনোস্যাকারাইড, আইদার ডিঅক্সি মোনোস্যাকারাইড অর অক্সি মোনোস্যাকারাইড। নিউক্লিক অ্যাসিড বলা যেতে পারে সিঙ্গেল, তবে সিঙ্গেলকে কোনোদিন নিউক্লিক অ্যাসিড হিসেবে ধরা হয় না, একক হিসেবে ধরা হয়। একটা কোষকে কি কলা বলা চলে? হ্যাঁ কি না? একটা কোষকে কি দেহ বলা চলে? বলা চলে না। সেই জন্যই তো ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ইউনিসেলুলারকেও আমরা আসেলুলার বলি কেন? কোষবিহীন। সেই জন্য একটি নিউক্লিওটাইড কখনোই নিউক্লিক অ্যাসিডকে ডিনোট করতে পারে না, ওটা একক হতে পারে। তার কেন করতে পারে না তার একটা প্রমাণ দিয়ে দিচ্ছি। যেমন ডিএনএস এনজাইম ডিএনএকে ভাঙবে, আরএনএস এনজাইম এএসি আরএনএকে ভাঙবে। এগুলো আমাদের পৌষ্টিক নালীতেই হয়, ভাঙছে ইন্টেস্টাইনে। তাহলে এই যে ভাঙছে, এই যে হজম করছে, ভাঙছে, তা ভাঙছে কেন? ওগুলো পলিনিউক্লিওটাইড বলে তো ভাঙছে। ওগুলো যদি শুধু নিউক্লিওটাইড হতো তাহলে তো ভাঙার তো দরকার ছিল না। ক্লিয়ার? এবার টুগেদার উইথ পলিস্যাকারাইড, পলিপেপটাইড তাই দিস নিউক্লিক অ্যাসিড আর কি কম্প্রাইজ ট্রু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন অফ এনি লিভিং সেল। ঠিক তো? একদম। তার কারণ হচ্ছে পলিস্যাকারাইডও তাই, পলিপেপটাইডও তাই, ম্যাক্রোমলিকুল। ফর নিউক্লিক অ্যাসিড the building block is nucleotide. For polysaccharide, building block is monosaccharide. For polypeptide,
বিল্ডিং ব্লক ইজ অ্যামাইনো অ্যাসিড। ঠিক 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 তো, কোনো রকম যেন বুঝতে, যেন এইসব জায়গায় যত সময় নিয়ে আমি বোঝাচ্ছি, ওই যখন তোমার প্ল্যান্টের ফিজিওলজি, মরফোলজি, ফিজিওলজি না, মরফোলজি, অ্যানাটমি, ওখানে কিন্তু এত ওই জাস্ট নাম বলে যাবো, কারণ ওগুলো মনে রাখার ব্যাপার। এসে গেল, সেদিন এসে গেল, তাই পড়ে রাখবি। আচ্ছা ঠিক আছে, হবে কোনো। নেক্সট, এ নিউক্লিওটাইড হ্যাড, কি আছে, 3 কেমিক্যালি ডিস্টিংক্ট কম্পাউন্ড, 3টে। আমরা এই গল্প জেনে গেছি আগে। কি কি আছে? 1 হেটারোসাইক্লিক কম্পাউন্ড, দ্যাট ইজ নাইট্রোজেনাস বেস, গল্প আমাদের জানা। দ্য সেকেন্ড ইজ মোনোস্যাকারাইড, সেটা রাইবোজ হতে পারে বা 2 প্রাইম ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার হতে পারে। দেখেছো, 2 প্রাইম ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগার হতে। আর থার্ড কি? ফসফরিক অ্যাসিড বা ফসফেট। ক্লিয়ার হয়েছে? এই গল্প তো আমরা আগে শেষ করে ফেলেছি। ফসফেট প্রোভাইড নেগেটিভ চার্জ টু ডিএনএ অ্যান্ড আরএনএ, দ্যাট ইজ H+ অলসো প্রেজেন্ট। ফসফেট নেগেটিভলি চার্জ মানে কি? অ্যাকোয়াস মিডিয়ামে হাইড্রোজেন আয়নটা বাইরে আছে বলে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে তো, অবশ্যই হতে পারে, যদি তার ওএস গ্রুপ থাকে। তাহলে এই যে পিউরিন, এটা হচ্ছে পিরিমিডিন। কীভাবে গুনতে হয় দেখো, 1 2 3 4 কীভাবে গুনেছি আমি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 পিউরিনের ক্ষেত্রে। আর এক্ষেত্রে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, বাট এটা হচ্ছে ক্লকওয়াইজ। বুঝতে পারলে? প্রশ্ন পড়েনি আজ পর্যন্ত, কিন্তু কোনোদিন যে দেবে না এর গ্যারান্টি আমি দিতে পারছি না। আজ পর্যন্ত কিন্তু প্রশ্ন পড়েনি। অতএব এটা কিন্তু ভেবে রাখো, তোমাদের সময় আসতেও পারে বা তারপরে বছর, মানে কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে। অ্যান্টি ক্লোকওয়াইজ, ক্লোকওয়াইজ কেন, কোনটা, তখন তুমি না জানো, ম্যাক্সিমাম ছেলেমেয়ে পারবে না। এটা হচ্ছে পেন্টোজ সুগার, তারও প্রাইম আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ। ফার্স্টের সঙ্গে নাইট্রোজেনের বেস যুক্ত হয়, সবসময় বলেছি। আর এই যে 5 প্রাইম এবং 3 প্রাইম, এই দুটোর মধ্যে হচ্ছে H3PO4। ক্লিয়ার? ডিঅক্সিরাইবোজ যদি হয় তাহলে এখানে নাইট্রোজেনাস বেস বাইন্ডিং সাইট। কেন ডিঅক্সিরাইবোজ বললো? এর 2 প্রাইমে OH আছে, এর 2 প্রাইমে OH নেই। ক্লিয়ার? আর তো কোনো অসুবিধা থাকার কথা না। কার ফোন বাজছে? The heterocyclic ring, heterocyclic compound in nucleic acid are nitrogenous bases, nitrogen containing bases named adenine, guanine, cytosine, thymine, uracil। মানে আগে ব্রড আলোচনা করে সংক্ষেপে আলোচনা এসছে। অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন আর সাবস্টিটিউটেড পিউরিন, তাহলে সাবস্টিটিউটেড পিউরিনের থেকে তৈরি হয়েছে। while the rest are substituted of pyrimidine, cytosine, thiamine and uracil। সিঙ্গেল 6-sided ring, আর ওটা হচ্ছে হেটারোসাইক্লিক রিং। The skeletal heterocyclic ring is called purine and pyrimidine respectively। ঠিক আছে? নেক্সট, সুগার ফাউন্ড ইন পলিনিউক্লিওটাইড ইজ আইদার রাইবোজ, তাহলে কি বলা হচ্ছে, এ মোনোস্যাকারাইড পেন্টোজ অর D2 প্রাইম ডিঅক্সিরাইবোজ, দুরকম। A nucleic acid containing deoxyribose is called deoxyribonucleic acid, that is DNA, while that of contain ribose is called ribonucleic acid, RNA। কোনো প্রবলেম থাকার কথা না এর মধ্যে। RNA DNA কাকে বলে সেই কথাটাই বলা হয়েছে। এবং এইগুলো, এই ডায়াগ্রামগুলো আগের ডায়াগ্রামগুলো।
এবার ওল্ড এনসিআরটি, এখানে কিন্তু নিউ এনসিআরটির গল্প প্রায় শেষ, কিন্তু ওয়াটসন ক্রিকের মডেল যদি আমরা না জানি 12-এ জানতে পারবো না, বুঝতে পারবো না, সেই জন্য আমাদের পড়তেই হবে। ওয়াটসন ক্রিক মডেল, নিউক্লিক অ্যাসিড এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ সেকেন্ডারি স্ট্রাকচার, প্রচুর ভ্যারাইটি আছে। ও লিখেছি ওল্ড এনসিআরটি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স ক্লাস 12 স্টিল প্রেজেন্ট, তার মধ্যে আছে, অতএব আমরা এখানে পড়ে রাখি, সুবিধা হবে যখন এটা পড়ছি। তাহলে নিউক্লিক অ্যাসিড এক্সিবিট ওয়াইড, প্রচুর 12 থেকে 12 রকমের হতে পারে ডিএনএ, ঠিক আছে। তার মধ্যে আমরা রাইট হ্যান্ডেড পাই, লেফট হ্যান্ডেড পাই, একমাত্র জেড ডিএনএটা হচ্ছে লেফট হ্যান্ডেড, বাকি সব রাইট হ্যান্ডেড। আর আমরা যে ওয়াটসন ক্রিকের মডেল সেটা হচ্ছে বিডিএনএ। ওয়ান অফ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার এক্সিবিটেড বাই ডিএনএ ইজ দ্য ফেমাস ওয়াটসন ক্রিক মডেল। According to this model, DNA exists as a double helical structure. বোঝানোর দরকার আছে? নেই। The two strands of polynucleotide are antiparallel run, that is run opposite. এই জায়গাটা বোঝা গেল? বোঝা যায়নি মনে হচ্ছে এই জায়গাটায়। এখানে যেটাকে বলা হয়েছে, হ্যাঁ, আর কিচ্ছু না, এখানে বলা হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এইখান থেকে যদি আমরা এরকম শুরু করি, এইখানে শেষ করাটা ভালো, এটা এইখানে শেষ করলে একটা পাক করল, ঠিক আছে। এবার এটা যদি 5 প্রাইম হয় তাহলে এটা হচ্ছে 3 প্রাইম, আর এটা যদি 5 প্রাইম হয় এটা হবে 3 প্রাইম, অ্যান্টি প্যারালাল, সেই কথাটাই বলা হয়েছে। অ্যান্টি প্যারালাল রান অপোজিট ডিরেকশন, দুটো অপোজিট ডিরেকশন। যখন আমরা রেপ্লিকেশন দেখব তখন দেখব দুটো দুভাবে হয়, তাই না? একটা ফ্র্যাগমেন্টেড তৈরি হয়ে পরে জুড়ে যায়, অকাজিক ফ্র্যাগমেন্ট। তো দ্য ব্যাকবোন ইজ ফর্ম, ব্যাকবোন কী দিয়ে তৈরি? সুগার ফসফেট দিয়ে তৈরি, তাই না? সুগার ফসফেট চেইন। নাইট্রোজেন bases are projected towards more or less perpendicular the backbone. তার মানে নাইট্রোজেনাস বেস, এই যে ব্যাকবোন, এইভাবে ভেতরের দিকে নাইট্রোজেনাস বেসগুলো ঢুকে আছে, এই কথাই বলছে। এবং এর যখন পাক খাবে না, পাক খাওয়াটা তুমি যদি ওপর থেকে চোখ দিয়ে একটা ডিএনএকে দেখো তাহলে দেখতে পাবে কি এরকম একটা সার্কুলার অবস্থা দেখতে পাবে, এবং এর মাঝখানে এরকম একটা হোল মতন মনে হবে, আর দেখবে কি এরকম ঘুরছে সব। মানে আমরা যদি ডিএনএটাকে ওপর দিকে দেখি, বুঝতে পারলাম? এবং এই যে স্ট্রেট লাইনে আমি যদি দেখি, এই একটা স্টেপ আর এই একটা স্টেপ, এই স্টেপের দূরত্ব হচ্ছে 3.4 আংস্ট্রম। ন্যানোমিটার ভাগ করলে তুমি করতে হবে 0.03 আংস্ট্রম। তো এইটা আর এইটার সঙ্গে যেহেতু জিনিসটা এরকম ঘুরে যাচ্ছে, সেই জন্য যদি এটাকে একটা মেইন স্ট্যান্ড ধরি তাহলে এইটা দেখবো এই সোজা ঘুরেছে, তারপরেরটা এই সোজা ঘুরেছে, তারপরেরটা এই সোজা ঘুরেছে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এইভাবে ঘুরে যাচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। এই যে একটা ধাপের থেকে আরেকটা ধাপ, এটা হচ্ছে 36 ডিগ্রি, 36 ডিগ্রি টিল্ট অবস্থা থাকে। তাহলে 10টা যদি 10টা হয় তাহলে সার্কুলার হবে, একটা 360 ডিগ্রি হবে। সেটাই। তারপর কি বললো? দ্য নাইট্রোজেন বেস আর প্রজেক্টেড মোর অর লেস পারপেন্ডিকুলারই ঢুকছে, এবং উইথ দ্য ব্যাকবোন বাট ফেস ইনসাইড, ভেতরের দিকে, নট বাইরের দিকে। কোন দিকে ইয়ে করে আছে না? ভেতরের দিকে করে আছে। অ্যাডিনিন গুয়ানিন অফ ওয়ান স্ট্যান্ড কম্পালসারি, এইটা বলা হয়নি, কম্পালসারিলি বেস পেয়ার উইথ টি থায়ামিন অ্যান্ড সি রেসপেক্টিভলি। মানে অ্যাডিনিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে
থায়ামিন হবে, এরা মোরলেস 3 আংস্ট্রম হাইড্রোজেন বন্ডগুলো 3 আংস্ট্রম হয়। আর আমরা যদি একটা ডিএনএ এইখান থেকে এই অবধি দেখি তাহলে এটা 20 আংস্ট্রম বা 2 ন্যানোমিটার, ওই জন্য ডিএনএ হচ্ছে 2 ন্যানোমিটার ব্রেথ হয়। There are 2 হাইড্রোজেন বন্ড বিটুইন A and B and 3 হাইড্রোজেন বন্ড বিটুইন, তাহলে জোর কোনটায় বেশি? জিসি। জিসি রিচ থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা প্রোক্যারিওটের ক্ষেত্রে, আর এইটি রিচ হচ্ছে উন্নত ইউক্যারিওটিক হিউম্যানের ক্ষেত্রে। ইচ স্ট্যান্ড অ্যাপিয়ার্স লাইক হেলিক্যাল স্টিয়ারকেস, পেঁচানো সিঁড়ির মতন। ইচ স্টেপ অফ অ্যাসেন্ট, যেটা বলছিলাম উপর দিকে উঠছে যখন স্টেপগুলো, ইজ রিপ্রেজেন্টেড বাই এ পেয়ার অফ বেস। At each step of ascent stands runs 36 degree angular divergence, তাহলে 36 ডিগ্রি টিল্ট হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। তাহলে যেটা আমি একে দেখালাম তাহলে ওটা হয়ে যাবে 36 ডিগ্রি থেকে 36 × 10, 1 full turn 360 degree. The helical stand would involve 10 step 10 base pair, যদি বেস বলা হয় তাহলে 20টা বেস 10 বেস পেয়ার একটা ফুল টার্নে। অন ড্রয়িং এ লাইন ডায়াগ্রাম, the pitch would be 34 angstrom and 3.4 nanometer. Rise the rise per base pair excel 3. তাহলে একটা সিরিজ থেকে আরেকটা সিরিজ ডিস্টেন্স কত? 3.4 বা 0.34. This form of DNA with the above mentioned salient features is called BDNA. এতক্ষণ ধরে যা বললাম লেফট হ্যান্ডেড। There are more than dozen, এই যে ডজন 12টা বলছিলাম, forms of DNA named after English alphabet A B C D E F G করে আছে with unique structural features. না ওইভাবে নাম করে দিয়েছে, ওইভাবে নামটা দিয়ে দিয়েছে, লেফট হ্যান্ড বাদিক ঘোরে সেই জন্য, আর শুধুমাত্র রাইট হ্যান্ডে আলাদা একটা আছে। এইটা হচ্ছে পুরনো এনসিইআরটির, এইখানে আপাতত শেষ করছি, পরবর্তীতে আসছি